আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে গোপালগঞ্জকে ঘিরে যা কিছু ঘটছে। কয়েকটা দিন। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে 16 তারিখের পর এখনো পর্যন্ত গোপালগঞ্জকে ঘিরে যা কিছু ঘটছে এবং আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে 16 তারিখের পর গোপালগঞ্জে এখনো যা কিছু ঘটছে সেসব নিয়ে আমরা আলোচনা করব। সামনে কোন দিন আসতে যাচ্ছে এবং গোপালগঞ্জ বিশেষ কোনো সিগনিফিক্যান্ট সিগন্যাল আমাদের সামনে তুলে ধরছে কিনা এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন মুক্তিযোদ্ধা সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। মেজর আখতারুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। শুরুতেই আমি যে প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই সেটি হচ্ছে, গত কয়েকদিন আগে এই মানচিত্র চ্যানেলেই আপনি আমার সঙ্গে আলাপের সময় বলছিলেন যে আওয়ামী লীগ খুব শিগগিরই চারদিক থেকে আজান দেওয়া শুরু করবে, অর্থাৎ আহ্বান দেওয়া শুরু করবে, তারা রাজপথে নামা শুরু করবে। গোপালগঞ্জ কি তেমন কোনো ইঙ্গিত দিল আমাদের সামনে? ধন্যবাদ আপনাকে পান্না ভাই। ধন্যবাদ আপনার অগণিত দর্শক শ্রোতাদেরকে। সবাইকে জানাই শুভেচ্ছা, সালাম, আসসালাম আলাইকুম। আসলে এটা আমার কোনো অ্যাজাম্পশন না, প্রিজাম্পশন না, এটা হলো বাস্তবতা। আপনি যখন একটি রাষ্ট্র ক্ষমতায় এসে আপনি সবার সঙ্গে সমব্যবহার করবেন না, আপনার অপরাধীও যদি হয় তার প্রতিও কতগুলো দায়িত্ব আপনার আছে। ফাঁসির আসামিকেও আপনি তাকে সম্মান দিয়ে ফাঁসি দিতে হবে। কিন্তু আপনি যখন একটা বৈষম্য বিরোধী আন্দোলনে এসে একটা সরকার বৈষম্য চালিয়ে যাবেন এবং সবার প্রতি সমব্যবহার করবেন না, তখন স্বাভাবিকভাবে যে অংশটাকে আপনি অপব্যবহার করবেন, যাদের প্রতি দুর্ব্যবহার করবেন, খারাপ ব্যবহার করবেন, তারা আস্তে আস্তে শক্তিশালী হওয়ার চেষ্টা করবে। আমরা গত 11 মাসে দেখেছি যে এই সরকারের প্রথম কমিটমেন্ট ছিল যারা গত 15 বছরে জনগণের সঙ্গে বেইমানি করেছে, অপরাধ করেছে এবং দেশকে একটি অপশাসন দিয়ে নিয়ে গেছে, তাদের বিচার করবেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য এবং অত্যন্ত নিন্দনীয় যে গত 11 মাসে আপনি একটি বিচারও সম্পন্ন করতে পারেন নাই। আপনি সেখানে একটা আদালত গঠন করেছেন, কি আদালত হলো? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করেছেন। সেখানে আপনি একজন অযোগ্য ব্যক্তিকে, একটা ক্ষুদ্র দলের ব্যক্তিকে আপনি চিফ প্রসিকিউটর করে দিয়েছেন। সেই ব্যক্তিটি সবসময় সে এক পর্যন্ত একটা বিচার ব্যবস্থা করতে পারে নাই। সে বিভিন্নভাবে বিচারকে প্রলম্বিত করার চেষ্টা